ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি বেগুনি বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পারফেক্ট বেগুনি বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। বেগুনি বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন বেগুন। আমি এখানে 2টি বেগুন নিয়েছি। এখানে নিয়েছি বেসন 1 কাপ পরিমাণে, চালের গুঁড়া নিয়েছি 1/2 কাপ পরিমাণে, এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আতপ চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে শুধু ময়দাও ব্যবহার করতে পারেন। 1/4 কাপ ময়দা নিয়েছি। ময়দার বদলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণ জিরা গুঁড়া নিয়েছি। 1/2 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। 1 টেবিল স্পুন বেকিং পাউডার নিয়েছি। 1/2 টিস্পুন লবণ নিয়েছি। লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। প্রথমে আমি বেগুনের ব্যাটারটা রেডি করে নিব। ব্যাটারটি বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে। সেজন্য এরকম একটি চালনি নিয়েছি। এর ভিতরে এখন সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। বেসন, আতপ চালের গুঁড়া, ময়দা, জিরার গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, বেকিং পাউডার, লবণ। আর এই শুকনো উপকরণের মাপটা আমি প্রথমেই বলে দিয়েছি। সব শুকনো উপকরণগুলো এবার একটু চেলে নিব। দলা পাকা অংশটি এভাবে চাপ দিয়ে একটু ভেঙে দিব। এই অংশটুকু ফেলে দিব। শুকনো উপকরণগুলো আবারও একটু মিশিয়ে নিব। একবারে যদি আপনাদের এত বেশি বেসন না প্রয়োজন হয় তাহলে এখান থেকে শুকনো উপকরণগুলো একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। 1 মাস পর্যন্ত এভাবে রেখে দিয়ে বেগুনি বানানো যাবে। এবার অল্প অল্প করে জল দিয়ে দিব। এভাবে মিশিয়ে নিব। আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। কালারের জন্য একটু হলুদ গুঁড়া দেওয়ার প্রয়োজন ছিল, সেটা প্রথমে দেওয়া হয়নি, সেজন্য এই পর্যায়ে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, এরকম একটু ঘন রাখতে হবে। বেসনের এই ব্যাটারটি বানানো কমপ্লিট। 10 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে রেখে দিব। বেগুনি বানানোর জন্য 2টি বেগুন নিয়েছি। বেগুন 2টি ভালো মতো ধুয়ে নিব কাটার আগে, কারণ কাটার পরে যদি বেগুনগুলো ধুয়ে নেওয়া হয় তাহলে ভিজা ভিজা থাকবে। বেসনটা ভালো মতো বেগুনের গায়ে লাগতে চাবে না। যতটা সম্ভব বেগুনগুলো পাতলা করে কেটে নিব। আমার বেগুনগুলো কেটে নেওয়া কমপ্লিট। বেগুনগুলো দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি। এভাবে পাতলা করে কেটে নিতে হবে। চলুন বন্ধুরা, এবার বেগুনিগুলো বানিয়ে নেওয়া যাক। বেগুনিগুলো তেলে ভেজে নেওয়ার জন্য উনুনের উপর কড়াইটা বসিয়ে দিব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব। ব্যাটারটা আবারও চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, যে তেলটা গরম করতে দিয়েছিলাম এখান থেকে আমি কিছুটা তেল চামচে করে উঠিয়ে নিব আর বেসনের এই ব্যাটারের ভিতরে দিয়ে দিব। ব্যাটারটি আবারও এভাবে একটু মিশিয়ে নিব।
বেসনের ব্যাটারের সঙ্গে তেলটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন চামচটা উঠিয়ে নিব। এবার এই ব্যাটারের ভিতরে একটি একটি করে কেটে রাখা বেগুন দিয়ে দিব। বেসনের ভিতরে বেগুনটা ভালো মতো কোট করে নিব। যতটা সম্ভব বেসনের ব্যাটারটি ঝরিয়ে নিব, তারপর গরম তেলের ভিতর দিয়ে দিব। এরকম হালকা একটু চাপ দিয়ে দিব। দেখুন বেগুনিটা কতটা ফুলে উঠেছে। এক সাইড ভাজা হলে উল্টিয়ে দিব। আমার প্রত্যেকটি টিপস ফলো করে যদি আপনারাও বেগুনি বানান, তাহলে আপনাদের বেগুনিও এভাবে বলের মতো ফুলে উঠবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। উনুনের জালটা খুবই কম রেখে আমি বেগুনিগুলো একটু টাইম নিয়ে ভেজে নিব। আমি আরও একটি বেগুনে বেটার মাখিয়ে নিয়েছি এবং এ সাইডে দিয়ে দিব। এ সাইডের এই বেগুনিটা ভেজে নেওয়া কমপ্লিট। নামিয়ে নিব। আবারও বেগুনে বেটার মাখিয়ে নিব। বেগুনটা তেলে ছেড়ে দিব। সাইড থেকে ভাবে উপর দিয়ে একটু তেল উঠিয়ে দেব, তাহলে বেগুনিটা খুব সুন্দর ফুলে উঠবে। বেগুনিগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তারপর নামিয়ে নিতে হবে। এভাবে বেগুনি বানিয়ে রাখলে 4-5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। ইফতারের অনেক আগেই বেগুনি বানিয়ে রাখা হয়। ইফতারের টাইম আসতে আসতে বেগুনিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তবে আমার এই প্রত্যেকটি টিপস ফলো করে যদি বেগুনি বানান, তাহলে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এই সাইডের বেগুনিটা ভেজে নেওয়া কমপ্লিট। নামিয়ে নিব। তো একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিব। বন্ধুরা, এতক্ষণে আমার সবগুলো বেগুনি ভেজে নেওয়া কমপ্লিট। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেসব বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। দেখুন বন্ধুরা, একসঙ্গে অনেকগুলো বেগুনি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু 4-5 ঘন্টা পর্যন্ত এরকম মুচমুচেই থাকবে। তো আমি অনেকক্ষণ বেগুনিগুলো বানিয়ে রেখেছি। এখন আপনাদেরকে একটি বেগুনি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে রয়েছে এখনো পর্যন্ত। দেখুন সবগুলো বেগুনি কিন্তু এরকম মুচমুচে রয়েছে। আর ভিতরটাও দেখুন, সব জায়গায় এরকম মুচমুচেই রয়েছে। দেখুন বন্ধুরা, বাড়িতে একবার হলেও রেসিপি ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ।